তো বিচারের দাবিটা করার জন্য, বিচারটা করার জন্য ওদের তো সময় লাগবে, কিন্তু আপনারা শুরু থেকেই তো এই সরকার কেন না না সময় লাগবে না না আমি তো বলি নাই যে আমি 3 মাসের মধ্যেই নির্বাচন দিতে হবে। হুম, আমি তো বলি নাই একেবারে 7 মাসের মধ্যেই নির্বাচন দিতে হবে। হুম, ওনারা বলছেন যে আমরা একটা কথা বলছি যৌক্তিক সময়ের মধ্যে, হুম, এবং এই যৌক্তিক সময়ের মধ্যে ওনারা 6টা সংস্কারের যে কমিশন গঠন করেছেন সেগুলো সংস্কার করবেন। কিন্তু সেই সংস্কারটা যদি দ্রুত সময় হয় এবং যদি ভোটারের কাজ এট এ টাইম চলতে থাকে, কারণ দেশ তো একটা বিশাল দেশ, এই দেশের অনেকগুলা আহ, আহ, অনেকগুলা প্রশাসনিক ইনস্টিটিউট আছে, যার যার কাজ শেষে করবে একসঙ্গে, কিন্তু অনেকগুলা কাজ হতে পারে। একদিকে বিচারের কাজ চলবে, একদিকে বাংলাদেশ গড়ার জন্য নতুন করে যে যে সংস্কারের ওকে, কাজ সেগুলা করবে, আরেকদিকে আপনি আজকে বলছেন যে গতকালকে বলছেন যে ভোটার সম্পন্ন করবেন, সেগুলো তো একই প্রক্রিয়া। এই প্রক্রিয়াকে সম্পন্ন করে যৌক্তিক সময়ের মধ্যে আপনি কিন্তু খুব সহসায় আপনি একটা আপনি নির্বাচন করতে আপনি পারেন। আপনি সুতরাং আপনি ক্ষমতায় থাকলে আপনি যৌক্তিক সময় কতটা মনে করতেন? আমি যৌক্তিক সময়টা তো আসলে আমার কাছে মনে হয় যে আপনি যে কাজগুলি কথা বলেছেন, আপনি যদি সংস্কারের কথা বলেন, আপনি যদি বিচারের কথা বলেন, ওদের অন্তত 5 বছর লাগা উচিত এগুলি করতে। না, কেন 5 বছর লাগবে? কতদিন লাগবে? আমার তো 5 মাস? মনে হয় না। 5 মাস? কারণ ওনারা তো 5 মাস? আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তো নিজেই 3 মাসের কথা বললেন। তো তিন 3 মাসের মাস জায়গায় 6 মাস হতে পারে। তিন উনি মাস তো নিজেই বললেন যে অক্টোবরের 1 তারিখ থেকে সংস্কারের কাজ চলবে 3 মাস। হুম, বলেন নাই অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এরপরে 3 মাসের জায়গায় যদি 6 মাস হয়, অসুবিধা তো নাই। কিন্তু ওনার কথা অনুযায়ী আমরা যদি আরো 3 মাস বৃদ্ধি করি, তাহলে তো 1 বছরের ভিতরেই সুন্দর একটা নির্বাচন করা সম্ভব। তাও যদি না হয়, সেটার জন্য কি আমরা খুব বিরাগ হব? কিন্তু আমরা এই দেশটাকে গড়তে চাই, একসঙ্গে হুম, গড়তে চাই। হুম, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করে, সংগ্রাম করে, আমরা কষ্ট করেছি, শ্রম দিয়েছি, আমাদের নেতাকর্মীরা গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে। আমরা দেশ গড়ার জন্য সবাই মিলে একত্রিত হয়ে করব। এখানে বৈষম্য বিরোধী এবং রাজনৈতিক দলকে আলাদা করার কোনো সুযোগ নেই, এই সরকারকে আলাদা করার সুযোগ নেই। এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব, কারণ এই সরকার যদি কোনোভাবে ফেল করে, বাংলাদেশ ফেল করবে। আমরা বাংলাদেশকে ফেল করতে দিতে যাব না এবং দিতে চাই না। ফ্যান্টাস্টিক, সেটা ফ্যান্টাস্টিক। সময় যতদিনই কিন্তু লাগুক না, কিন্তু আপনাদের সেই সময় কিন্তু আপনাদের 6 বক্তব্য, মাস হোক, 9 মাস হোক, এনি ভাই অসুবিধা কি? আপনাদের বক্তব্য শুনে মনে হয় না যে আপনারা প্রায়ই এই সরকারকে একটু হুমকি দেন, একটু এটা বলেন, এমন কি এই কি হুমকি নির্বাচনের দিয়েছি? প্রশ্নে? না কেমন জানি আপনারা একটু এরকম বলেন, এমনকি আমি নো নো আপনাদের নো, অ্যাবসার্ড অ্যাবসার্ড। এটা কেউ যদি তার ব্যক্তিগতভাবে চিন্তা করে থাকেন তা হতে পারে, কিন্তু আমরা সব ক্ষেত্রে এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব। কারণ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই তার দেশের মানে মানুষ আগে নির্বাচনের জন্য, সম্মান তার মানে নির্বাচনের একটা জন্য একটা সরকারের কারণে যৌক্তিক আগে সময়। সম্মান দিতে পারে না, আমরা সম্মান দিতে চাই এবং তার নেতৃত্বে আমরা এই রাষ্ট্রটাকে নতুন ভাবে গড়তে চাই। এবং সেটা তিনি একটা গণতান্ত্রিক পন্থায় ব্যবস্থা আমাদেরকে নিয়ে যাবেন, দেশকে নিয়ে যাবেন, সেই জন্য সর্বাত্মক সহযোগিতা আমরা করব। এবং খুব রিসেন্টলি আপনারা তারেক রহমান সাহেবের বক্তব্য শুনেছেন, এবং জি। সেই বক্তব্যের তার ধারাবাহিকতা আমরা রক্ষা করে এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা মানে করবো আপনাদের ইনশাল্লাহ। আপনাদের আপনাদের আসলে ক্ষমতায় এসে বসে পড়া বা এক্ষুনি ক্ষমতা শুরু মানে শুরু করার এরকম কোনো তাড়া নাই আপনাদের। না না, এত আপনারা চাপ হওয়ার কিছু নাই তো। আচ্ছা, আমরা যে কালকেই ক্ষমতায় চলে গিয়ে কিন্তু একেবারে আপনাদের বক্তব্য শুনে লুটপাটের আমার সঙ্গে কেমন, জড়িত হবে ইনশাল্লাহ, সেই এনি ভাই সুযোগ আমরা আপনাদের দিব বক্তব্য না। শুনে যে আমার মনে হইতো যে আপনারা খুব মানে মানে আপনারা কিছুটা অস্থির অধৈর্য হয়ে উঠছেন, এটা নো, কোনো অস্থির না, না কোনো কিছু না। অস্থির না, আপনারা যথেষ্ট পরিমাণ মোটেও সময় না। দিবেন তো? আমরা ওনারা ওনারা যেই সংস্কারের কাজ নিয়েছেন, জি, একদিকে বিচারের কাজ হবে, বিচার আগে দেখতে চাই, জি, পাশাপাশি সংস্কার করে একটা গণতান্ত্রিক পন্থায় ওকে, জনগণের সরকার প্রতিষ্ঠিত করবেন। এখানে তাড়াহুড়োর কিছু নাই। ওকে, আর আমরা হ্যাঁ। লুটপাটের জন্য বিএনপি ক্ষমতা আসবে, আর বিএনপি ক্ষমতা আসার জন্য আমরা আন্দোলন করেছি তা নয়। আমাদের এই দেশটাকে রক্ষা করার জন্য আমরা আন্দোলন করেছি, আমাদের একজন সংগ্রাম দর্শক করেছি। বলছেন, আমাদের একজন দর্শক বলছেন যে তারা কেন থাকবে, বিএনপি তো অলরেডি ইন পাওয়ার, যদি লুটপাট বা দুর্নীতির কথা বলি তাহলে তারা তো তাদেরটা করতেই পারতেছে। ব্যাপারটা কি এরকম এনি ভাই? কেন এরকম হবে? না ওনারা না সরকারে না আছেন, না আমরা ওনাদেরকে সর্বাত্মক না, না, শুনেন। এটা আমি না যারা বলছে হ্যাঁ, যারা বলছে জি, এরা বিগত ধারাবাহিকতার কথা বলছে। রাইট, ইনশাল্লাহ বিগত ধারাবাহিকতা। আর হ্যাঁ, এখন যদি বিএনপি আন্দোলনের মধ্য দিয়ে এই দেশে গণতান্ত্রিক পন্থায় জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়, বিএনপি তখন বলেছে যে আমরা এই 31 দফার ভিত্তিতে আমরা দেশ পরিচালনা করব। সেখানে বিএনপি যদি বিজয়ী হয়, তাহলে যারা নির্বাচনে পরাজিত হয়েছে তাদেরকে নিয়ে ঐক্যমত্য সরকার গঠন করব। এই সরকার কিন্তু অভ্যুত্থানের সমর্থনে গড়ে উঠেছে, এবং এই অভ্যুত্থানে যেহেতু একটা জাতীয় ঐক্যমত্য তৈরি হয়েছে, সকল রাজনৈতিক দলগুলা এবং ছাত্র জনতার অংশগ্রহণ ছিল, ফলে এই সরকার কিন্তু সবাইকে প্রতিনিধিত্ব করে। এই জন্য আমি এর আগেও যেটা বলেছি যে যে কোনো জাতীয় সিদ্ধান্তের জন্য আমরা কিন্তু এই রাজনৈতিক দলগুলো এবং ছাত্র জনতার ঐক্যমত্যের ভিত্তিতেই জি। দেশ পরিচালনা আমার করতে মনে চাই, হচ্ছে একই নির্বাচনের রকম, মেয়াদের এনি ভাইও সিদ্ধান্ত প্রায় তিনি একই নিতে রকম চাই। কথাই বলেছেন, কিন্তু যারা গুমের সঙ্গে জড়িত ছিল, খুনের সঙ্গে জড়িত ছিল, মামলা হামলা দুর্নীতি পাচারের সঙ্গে জড়িত ছিল, লুটতরাজের সঙ্গে জড়িত ছিল, তাদের বিচার করতে হবে একটা পার্টে। এবং এই সরকারের কাছে মানুষের সর্বপ্রথম দাবি হলো বিচার করা। হুম, আপনি
এর নেতৃত্বে খুনি হাসিনা ছিল, হুম কি পরিমাণ খুন করেছে দিবালোকের মতো সত্য। হুম সুতরাং এই বিচার হলো আগে। হুম পাশাপাশি আপনি যে ফ্যাসিজমের কথা বললেন, এই ফ্যাসিজম বিগত বছরগুলোতে দেশের প্রতিষ্ঠানগুলোকে কি আন্দোলনের আপনাদের সহচর বা সাবেক ডাকসু ভিপি বা ডাকসু ভিপি নূর থেকে শুরু করে সরকার থেকেও কেউ কেউ কিন্তু আপনাদেরকে উদ্দেশ্য করে বলেছেন চাঁদাবাজি, সিন্ডিকেট ইত্যাদিতে আওয়ামী লীগের জায়গাগুলি বিএনপি ও তার অঙ্গ সংগঠনে কেউ কেউ দখলদারিত্ব কায়েম করেছে, নিজেরা মারামারিতেও জড়িয়ে পড়ছে। এই নিয়ে আপনাদের শীর্ষ নেতারাও হুঁশিয়ারি দিচ্ছেন, বহিষ্কার করেছেন, কমিটি স্থগিত করছেন, তবু থামছে না কেন? আমরা কি এইটা ধারণা করতে পারি যে এখন যদি বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা আসে তাহলে একই ধরনের কাজ আবার করতে থাকবে? ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মেসেজটা এমনই ছিল যে কোনোভাবে যে আমাদের কোনো দলীয় নেতাকর্মী অথবা বিএনপির নামে যদি কেউ কোনো চাঁদাবাজিতে যায় বা কোনো ধরনের প্রতিশোধ স্পৃহা নিয়ে সেখানে আঘাত করতে যায়, তাহলে কিন্তু আমরা সরাসরি পার্টির তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব, এবং সেই ব্যবস্থা আমরা নিয়েছি। এমনও আপনারা অনেকখানি লক্ষ্য করেছেন যে আমাদের দলের নামে কেউ যদি কোনো ধরনের উচ্ছৃঙ্খল বা বিশৃঙ্খল আচরণে জড়িত হয়, তার বিরুদ্ধে আমরা মামলাও করেছি, গ্রেপ্তারও করেছি। এখন সেই পর্যায়টি হয়তোবা অনেক কমে গেছে এবং নাই। আমাদের দলের নাম অনেকে ব্যবহার করার চেষ্টা করেছে। আমরা খুব শক্ত হাতে আমাদের দলের পক্ষ থেকে কিছু সিদ্ধান্ত নিয়েছি, সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা আমাদের কর্মকাণ্ডকে অব্যাহত রেখেছি। আর আপনি যেটা বলছেন যে দেখেন, গত 15 বছরে 1.5 লক্ষ মামলা, 60 লক্ষ সাধারণ নেতা কর্মীদের বিরুদ্ধে, এবং আমার বিরুদ্ধে অনেক মামলা ছিল। আমাদের না কিন্তু এটি ভাই প্রায় সবই ঠিক আছে, 7-9 কিন্তু সবই ঠিক আছে, কিন্তু কেউ কেউ মাঠের কেউ কেউ বলছেন না, আপনারা যেহেতু নির্যাতিত আমরা হয়েছেন, প্রতিশোধ, আপনারা যেহেতু নির্যাতিত হয়েছেন, আপনারা যেহেতু আমি সেই কথাটাই বলতে চেয়েছি। আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন, আপনারা গেলে সেটি পুষিয়ে নিতে চাইবেন, ব্যাপারটা ঠিক কিনা? না, আমি বলি, আমরা বলেছি বারবার যে আইনকে আমরা নিজের হাতে তুলে নেব না, এবং আমরা আমাদের নেতা কর্মীদেরকে বলেন আর আমাদের অনেক সমর্থকদেরকে বলেন, আমরা সব জায়গায় একটা মেসেজ দিয়েছি, যেহেতু আমাদের একটা বড় রাজনৈতিক দল, গণমানুষের দল, আমাদের নাম ভাঙিয়ে অনেকে অনেক কিছু অপকর্ম করার সুযোগ দিচ্ছিল। আমরা প্রতিশোধ কোনোভাবেই আইনের বাইরে নেওয়ার চেষ্টা করব না। যেহেতু এই সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন, এই যে অ্যাডভাইজার নাইব সাহেবরা রয়েছেন, তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান ছিল যে এই যে বাস, ট্রাক টার্মিনাল, তারপরে আপনি যদি আপনি বলেন সিএনজি স্টেশন, আপনি যদি বলেন বালুমহল, আপনি যদি বলেন টেম্পো স্টেশন, এই ধরনের অনেক জায়গায় চাঁদা এই দেশে কালেকশন বিভিন্নভাবে হয়ে আসছে অতীতে। সুতরাং এগুলা কিন্তু একটা গভর্নমেন্টের দায়িত্ব। কোনোভাবে একটা দল পরিবর্তন হলো, একটা সরকার চলে গেল, সেটা আবার আমাদের কেউ সেখানে দখলে যাবে না, সেটার কোনো সুযোগ নেই। আমরা সেখানে হস্তক্ষেপ করেছি, এবং গভর্নমেন্টের দায়িত্ব হলো সেখানে আগের আগের অর্ডার গুলোকে ক্যান্সেল করবে এবং নতুন করে সেটা সরকার আওতাদের নিয়ে আসবে, যেন আমাদের দলের কেউ নাম ভাঙিয়ে সেখানে ইনক্লুড না হতে পারে, সেখানে ঢুকতে না পারে। সেই ব্যাপারে আমরা খুব সতর্ক ছিলাম। আপনাকে ধন্যবাদ, এখনো সতর্ক আছি। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে জানার চেষ্টা করব বিএনপির সাথে আসলে কি জামাতের দূরত্ব বেড়েছে কিনা। আমরা এটা আজকে আপনাদেরকে জানাবো। ছাত্র আন্দোলনের যে গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকার পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান ভারতে, এরপর থেকে কিন্তু আওয়ামী লীগ এক প্রকার নিষ্ক্রিয় হয়ে যায়। এমন অবস্থায় দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র বিএনপি ও জামাতের ইসলামিক রাজনীতির মাঠ সরব হওয়ার পরও দুটি দলের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের মতবিরোধিতা দেখা যাচ্ছে। তৃণমূল থেকে শুরু করে দল দুটির শীর্ষ নেতাদের বক্তব্য এবং কথাবার্তা এবং আপনার মতবিরোধী স্পষ্ট লক্ষ্য করা গেছে কয়েকদিন ধরে, যেটি প্রকাশ্যে আসে গত আগস্ট মাসের মাঝামাঝি অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের আয়োজনের সময় দেয়া নিয়ে বিএনপি এবং জামাতের পরস্পরতা বিরোধী যে কিছু বক্তব্য কিন্তু উঠেছে আমাদের বিভিন্ন গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়াতে। শেখ হাসিনা পতনের দীর্ঘ 25 বছরের রাজনৈতিক মিত্রদের মধ্যে হঠাৎ করে কেন এমন বৈরী সম্পর্ক তৈরি হলো, সেটি নিয়েও কিন্তু অনেক প্রশ্ন দেখা দিছে, কিন্তু অনেকেই আসলে বিষয়টা ধরতে পারতেছে না যে আসলে কি কারণে এমনটা হচ্ছে। গত সপ্তাহে জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুল ইসলাম রাজনীতিক এবং পক্ষপাতিত্ব আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিশোধ নেবেন না এমন একটা বক্তব্য দেন। হ্যাঁ, সেই বক্তব্য নিয়ে বিএনপির মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছিল যে আপনি জামাতে ইসলামের উপর তো আওয়ামী লীগ একবারে নিষিদ্ধই করে দিয়েছিল, তারপর আপনি কেন তাদের উপর যে আপনার প্রতিশোধটা নেবেন না।
যদিও জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ গোলাম মিয়া গোলাম পরস্পর বিবিসি বলেছে যে এই ধরনের প্রতিক্রিয়া থাকলে বিএনপির সাথে তাদের বোঝাপড়ার কোনো সংকট নেই। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ বলেছেন যে